কি গেছে দেখ তো, এই ছেলেটা হাঁটছে, দেখ তো ফতমা হাঁটছে, তো দিদির হাত ধরলে তো হাঁটতো না, ফতমা হাত ধরলো, ছোট 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 ছোট। এখানে বসেই কত নাকি পালকিতে নিয়ে যেতে। হ্যাঁ, পালকি ওইদিকে কাকা। বিস্কুট বা শুকনো খাবার আছে কাছে? নাই। তাহলে মাছের ছবি তোলা যাবে। কোনো বিস্কুট বা শুকনো মুড়ি চিড়া থাকলে না, ওই পানিতে যদি এক জায়গায় আস্তে আস্তে ফেলেন, এখন নেবেন না, আসার সময় এগুলো পুরো মাছটা এক জায়গায় হয়ে যাবে, তখন মোবাইলে ভিডিও করে মজা। আমরা জানি না। আচ্ছা আচ্ছা, শুনুন, এক কাজ করেন, যদি তাও তোলার সিস্টেম আছে, ওই যে দোকান আছে না, 5 টাকা দিয়ে একটা চিড়ার প্যাকেট কিনে নেবেন। ঠিক আছে, আমি আগে আসার সময় আসার সময়। আচ্ছা, গল্পটা বলে দিই। এটা প্যালেসের সামনে পুকুর সমেত এই যে এরিয়াটা, এটা বেগমদের রানীদের আনন্দ ফুর্তির জায়গা। রানী বেগমরা স্নান করতো না এখানে। 4টে গম্বুজ আছে, 4 কোণা, 4টে সিপাহি দাঁড়িয়ে পাহারা দিত। রানী বেগমরা প্যালেস থেকে বেরিয়ে ওই পারে ঘুরতে যেত। ওই দেখেন স্টেজ, গান বাজনা হতো, রাজা নবাব এখানে বসে মাছের খেলা দেখতো। মাছ বড় হয়ে মরে গেলে মাছকে কবর দিত, এখনো সেই নিয়ম। এই মাছগুলো মরে গেলে কবর দেওয়া হয়। এখানকার মাছকেও ধরতে দেয় না, কাউকে খেতে দেয় না, মারা গেলে কবর দেবে। মাছের কবর পরে দেখবেন, এটা রানী বেগমদের পার্সোনাল জায়গা, প্যালেস পুকুর। পুকুর ভালো, পানি কালো, ভিতরে কাদা। চলুন দাদা, ভালোই ফসকি। চলো 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 চলো, হাত ধরলাম, বুড়িও না আবার সেই করছে।